আসসালামু আলাইকুম সবাইকে। মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট সিটি কর্পোরেশনের 33 নম্বর যে ওয়ার্ড রয়েছে, নবগঠিত 33 নম্বর ওয়ার্ডের শাহপরান এলাকায়। এখানে বন্যায় কবলিত লালখাটঙ্গি, সরারফার, দনকান্দি, পাঁচকড়ির অসংখ্য মানুষ কিন্তু এখানে বন্যায় ক্ষতিগ্রস্ত। ত্রাণ বিতরণ চলছে সিলেট মহানগরীর যে কন্যাসার যে মাজার সংলগ্ন যে মাঠ রয়েছে, সেই মাঠ থেকে আমরা সরাসরি সংযুক্ত রয়েছি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে এবং সিলেট মহানগর ছাত্রলীগের তত্ত্বাবধানে কিন্তু আজকের এই সামগ্রী বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণ করছেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে। ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ চলমান রয়েছে এই মুহূর্তে। আসলে শুরু হয়েছে ত্রাণ বিতরণ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে। মেয়র আনোয়ারুজ্জামানের পক্ষ থেকে এবং সিলেট মহানগর ছাত্রলীগের তত্ত্বাবধানে আজকের এই বিশাল এই উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তারা প্রত্যেকেই কিন্তু 5 কেজি করে চাল এই মুহূর্তে নিচ্ছেন। সিলেট সিটি কর্পোরেশনের 33 নম্বর যে ওয়ার্ড রয়েছে, সেই 33 নম্বর ওয়ার্ডের শাহপরানে এই মুহূর্তে আসলে সরাসরি লাইভে সংযুক্ত রয়েছি। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে, প্রত্যেককে কিন্তু 5 কেজি করে চাল। বেলা বেগম, শাহাদাত হোসেন, সাদ্দাম, জুবের আহমদ, জাবেদা, ইরফান আলী, সোরাফান্নি। ধন্যবাদ। একটু আপনার কাছ থেকে জানতে চাই আজকের এই ত্রাণ কার্যক্রম সম্পর্কে। আচ্ছা, শহীদুল্লাহ কইবা আচ্ছা, আনোয়ার হোসেন সঙ্গে যোগাযোগ করে আজকে ওনারা খাদ্য সামগ্রী নিয়ে এসেছেন। আমরা এসেছি প্রায় 200 মানুষের মধ্যে। উসমান হোসেন। ধন্যবাদ। অনুভূতিটি জানতে চাই ত্রাণ বিতরণ সম্পর্কে। আসাদ মিয়া, উসমান হোসেন নবা, উসমান জাইন, আসাদ মিয়া, হাজরা বেগম। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সহায়তা করার জন্য চেষ্টা করেছেন। আমরা আশা করি এর মাধ্যমে আমাদের নির্ময়ের মানুষ কিছুটা হলেও পরিত্রাণ পাবেন। আসলে আমরা কোনো না কোনোভাবে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে, তো এইভাবে যদি সরকারিভাবে বেসরকারিভাবে সবাই এগিয়ে আসে তাহলে এই বন্যা যে মানুষগুলি রয়েছে, সবাই মানুষগুলি রয়েছে, তাদেরকে আমরা অনেকটা পরিত্রাণ দিতে পারবো। ধন্যবাদ। আসলে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশনের এই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, আনোয়ারুজ্জামানকে সাহায্য করার জন্য ধন্যবাদ। বদরুল ইসলাম ভাইয়ের সাথে কথা বলছিলাম। আসলে একে একে প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সিলেট মহানগর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন, যুবলীগের নেতৃবৃন্দরা কিন্তু উপস্থিত রয়েছেন। প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছেন। ত্রাণ কার্যক্রম কিন্তু অব্যাহত রয়েছে এখন পর্যন্ত। সিলেট সিটি কর্পোরেশনের যে 33 নম্বর ওয়ার্ড রয়েছে, সেই 33 নম্বর ওয়ার্ড থেকে আমরা সরাসরি এই মুহূর্তে লাইভে সংযুক্ত রয়েছি। অসংখ্য ভাই এবং বোনেরা রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে এবং সিলেট মহানগর ছাত্রলীগের তত্ত্বাবধানে আজকের এই বিশাল কার্যক্রম কিন্তু আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথেই থাকবেন। আজমল আলী মনাই, শেখ কবুলের আসলে একে একে বিতরণ করা হচ্ছে। তাদের মধ্যে 5 কেজি করে চাল দেয়া হচ্ছে এই মুহূর্তে। আসলে পরবর্তীতে আবারও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব এবং সিলেটের যে বন্যা কবলিত যে এলাকাগুলো রয়েছে, প্রত্যেকটি এলাকার মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। সিলেট একটু জানতে চাইবো আপনার কাছ থেকে যে সিলেট মহানগরের ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব এলাকায় আপনারা